হরে কৃষ্ণ আমার প্রিয় ভাই বোনদের, আজকে আমি বলবো এই যে আমাদের গৃহস্থ জীবনে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তি হয় সেই অশান্তির সমাধানের ব্যাপারে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। এই যে আমাদের প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, এমন কোনো স্বামী স্ত্রী নেই যে বলতে পারবে না যে তাদের মধ্যে অশান্তি হয় না। প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, কারো কম তো কারো বেশি। তাছাড়াও পারিবারিক সমস্যা আছে, ব্যক্তিগত সমস্যা আছে, এই সমস্যাগুলির সমাধানও কিন্তু আছে। সেই সমস্যার সমাধান সম্পর্কেই আমি বলবো। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য প্রত্যেক কৃষ্ণ ভক্তকে আমার অনুরোধ রইল। এই যে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয়, তার সমাধান কি? একমাত্র সমাধান হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। এই যে আমরা বিবাহ করি, আমাদের বিবাহের মধ্যে দিয়ে কিন্তু প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়। তো এই বিবাহের মূল উদ্দেশ্যই যদি কৃষ্ণ সেবা হয়, তাহলে কিন্তু সেই সংসারে অশান্তি হবে না। কৃষ্ণ প্রেমে যদি আমরা দুজনাই স্বামী স্ত্রী মজে থাকি, তাহলে কিন্তু আমাদের কোনো অশান্তি হবে না। এই যে বিবাহের উদ্দেশ্য যদি কৃষ্ণ প্রেম হয়, একে অপরের কৃষ্ণ প্রেমে সাহায্য করা হয়, একে অপরের সাধনা করা হয়, আধ্যাত্মিক জ্ঞান নিয়ে আলোচনা করা হয়, তাহলে কিন্তু আমাদের দেখবেন অশান্তি কিন্তু কমে গেছে। ওর জন্যই বলবো, এই যে জড় জগতে আমরা যে বিবাহ করছি নিজেদের সুখের জন্য, কিন্তু আমরা সুখী হতে পারছি না, তার কারণটা হচ্ছে শুধুমাত্রই নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য ব্যস্ত থাকার জন্য। আমরা যদি একে অপরের সাহায্য করি স্বামী স্ত্রীতে কৃষ্ণ সেবাতে, তাহলে দেখবেন এই যে অশান্তিগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনে, সেই অশান্তি থেকে কিন্তু আমরা খুব সহজেই মুক্তি লাভ করতে পারবো। আবার তাছাড়াও আমাদেরকে এটাও মানতে হবে যে আমরা যে এই যে জড় জগতে আছে, এই যে জড় জগৎটা হচ্ছে দুঃখের জগৎ। এই জগতে আজ পর্যন্ত কেউই সুখী হতে পারেনি, তার কারণ হচ্ছে জগৎটাই তো দুঃখের। এখানে শুধু দুঃখই আর দুঃখ, এখানে সুখ নামক কোনো বস্তু নেই। তো আমাদের এটাও মানতে হবে যে আমাদেরকে কেউই সন্তুষ্ট করতে পারবে না। যত কিছুই দিক না কেন, আমাদেরকে কেউই কোনো দিন সম্পূর্ণভাবে সন্তুষ্ট করতে পারবে না। পারবে শুধুমাত্র একজন, সেটা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণই পারে একমাত্র কোনো ব্যক্তিকে সব কিছু দিক দিয়ে সন্তুষ্ট করতে। এই যে আমাদের জীবনে কত রকম উত্থান পতন আসে, কত রকম ঘাত প্রতিঘাত আসে, আমরা সেখান থেকে শিক্ষা নিই এবং শিক্ষা নিয়ে জীবনে চলার পথে আমরা এগিয়ে যাই। একবার আমার কথার উপরে বিশ্বাস করে দেখুন, নিজে প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্ত হন এবং অপরজনাকেও কৃষ্ণ ভক্ত হতে সাহায্য করুন, দেখবেন এই দুঃখের জগতেও শুধুই আনন্দ আর আনন্দ। তার কারণ আমি এটা খুব ভাবে অনুভব করেছি। তার কারণ আমার কথার উপরে বিশ্বাস করে যখন আমার স্বামী এবং আমার মেয়ে কৃষ্ণ ভক্তি করে, কৃষ্ণ সেবাতে সাহায্য করে, বিশ্বাস করুন এত আনন্দ লাগে, মানে বলবার মতো না। আমি এটা নিজে অনুভব করেছি, মানে এত মনের মধ্যে শান্তি, যে নিজে কৃষ্ণ ভক্তি করেও যতটা না শান্তি পাওয়া যায়, অপরকে যদি কৃষ্ণ ভক্ত করা যায় তার দ্বিগুণ শান্তি কিন্তু উপলব্ধি করা যায়। আমি তো চেষ্টা করছি, ভীষণভাবে চেষ্টা করছি, গোবিন্দ কৃপা করলে আমি সম্পূর্ণভাবে সফল হব। এবার আপনারাও আমার কথার উপরে বিশ্বাস করে একটু চেষ্টা করে দেখতে পারেন, এতটাই আনন্দ উপলব্ধি করবেন মানে বলবার বাইরে। নিজে কৃষ্ণ ভক্ত হন, নিজের স্বামীকে, নিজের সন্তানদেরকে কৃষ্ণ ভক্ত হতে সাহায্য করুন। এই যে আমি এই উপদেশটি দিলাম, তবুও যদি আপনাদের কাছে মনে হয় আমি ভুল বলেছি, তাহলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রাধে রাধে, সবাই ভালো থাকবেন।